থেকে আটক হলেন দিলীপ মণ্ডল। বেঙ্গল এসটিএফ এর হাতে আটক দিলীপ মণ্ডল। নিউ মেরিন ড্রাইভ সংলগ্ন হোটেল থেকে তাকে আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ তাকে ট্রানজিটে নিয়ে আসছে কলকাতাতে। এই মুহূর্তে যে বড় খবর, জি 24 ঘন্টায় প্রথম ব্রেক। পুরীর একটি হোটেল থেকে আটক হলেন দিলীপ মণ্ডল। বেঙ্গল এসটিএফ এর হাতে আটক করা হয়েছে দিলীপ মণ্ডলকে। একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তার ছেলেকেও এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার যে বিলাসবহুল বাড়ি, সেই ছবিও আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এবার নিউ মেরিন ড্রাইভ সংলগ্ন হোটেল থেকে আটক করা হলো দিলীপ মণ্ডলকে। পশ্চিমবঙ্গ পুলিশ তাকে ট্রানজিটে কলকাতায় নিয়ে আসছে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, জি 24 ঘন্টায় প্রথম ব্রেক। পুরীর একটি হোটেল থেকে আটক করা হলো দিলীপ মণ্ডলকে। বেঙ্গল এসটিএফ এর হাতে আটক হয়েছেন দিলীপ মণ্ডল। নিউ মেরিন ড্রাইভ সংলগ্ন হোটেল থেকে তাকে আটক করে পুলিশ, এবং পশ্চিমবঙ্গ পুলিশ এই মুহূর্তে তাকে ট্রানজিটে কলকাতায় নিয়ে আসছে বলে আমরা যে খবর পাচ্ছি। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তিনি, এবং তাকে আটক করা হয়েছে। পুরীর একটি হোটেল থেকে আটক হয়েছেন দিলীপ মণ্ডল। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তাকে আটক করলো রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকরা। যেটা আমরা জানতে পারছি যে ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসওজি এবং রাজ্য পুলিশের এসটিএফ তারা একটি যৌথ অভিযান চালায় আজকের পুরীর একটি হোটেলে, যেখানে তারা নির্দিষ্ট গোপন সূত্রে খবর পায় যে এখান থেকে পালিয়ে গিয়ে দিলীপ মণ্ডল তিনি পুরীতে ওই হোটেলে লুকিয়ে রয়েছেন। তারপরেই ওই হোটেল থেকে মূলত দিলীপ মণ্ডলকে আটক করা হয়েছে। তাকে নিয়ে আসা হবে কলকাতায় এবং আদালতে পেশ করা হবে। তাকে পরবর্তী ক্ষেত্রে গ্রেফতার করা হতে পারে। এবং আমরা জানি যে এর আগেই কিন্তু দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল, তাকে গ্রেফতার করা হয়েছিল বকখালি এলাকা থেকে। মূলত কিছুদিন আগেই যেটা দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দিলীপ মণ্ডল কার্যত হুমকি দিচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকদেরকে, নেতাদেরকে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমাজের মানুষ, বিভিন্ন জাতির মানুষের মধ্যে তিনি ভেদাভেদ করার চেষ্টা করেছেন, এমনটা অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তারপরেই দিলীপ মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, যেখানে দেখা যায় যে বিপুল সম্পত্তি, তার একেবারে প্রাসাদ তুল্য বাড়ি, যার মধ্যে একেবারে একটা গোপন জায়গা পর্যন্ত ছিল। এবং যখন এই তল্লাশি অভিযান চালাতে যায় পুলিশ আধিকারিকরা, তখন কিন্তু দিলীপ মণ্ডল এবং তার ছেলে দুজনেই পালিয়ে যায়। কার্যত পাঁচিল টপকে দিলীপ মণ্ডল পালিয়ে যায়। তারপর থেকে তার খোঁজ করা হচ্ছিল। অবশেষে রাজ্য পুলিশের এসটিএফ এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে দিলীপ মণ্ডল পাকড়াও হয়েছে। তাকে পুলিশ থেকে আটক করা হয়েছে এবং তাকে কলকাতায় ট্রানজিটে নিয়ে আসা হচ্ছে, এমনটাই আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। একেবারে বিক্রম, সঙ্গে থাকা এই মুহূর্তে যে খবর থেকে নজর, পুরীর একটি হোটেল থেকে আটক হলেন দিলীপ মণ্ডল। বিষ্ণুপুরের বিধায়ক তিনি। বেঙ্গল এসটিএফ এর হাতে আটক করা হয়েছে দিলীপ মণ্ডলকে। কিছুদিন আগে বকখালি থেকে তার ছেলে অর্ঘ্য মণ্ডলকে আটক করা হয়েছিল। নিউ মেরিন ড্রাইভ সংলগ্ন হোটেল থেকে এবার আটক হলেন দিলীপ মণ্ডল। তার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল, যেখানে হুমকিস্বরূপ মন্তব্য করেছিলেন তিনি, এবং সেই একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এবং অবশেষে তাকে এসটিএফ গ্রেফতার করলো। এসটিএফ এর হাতে আটক হলেন দিলীপ মণ্ডল। কিছুদিন আগেই বকখালি থেকে গ্রেফতার হয়েছিল তার ছেলেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।